আর 2 দিন হলো কি হচ্ছে? গাঁজা ব্যবসা আপনি কতদিন আগে করছেন? না এলে মনে করেন আমি টুকটাক নাচছি, আমি বিচার তো কম না, আমি অনেক আগে, তাও 15-20 বছর আগেকার কথা। আচ্ছা, সেসব আমার খুব কষ্ট আছে, এক এক 200 বেচছে, আমি যেটা সত্যি, আমার জন্য জেল দেন, আমার দুঃখ নাই, কিন্তু এখন আমি ওল্লা কোনো কিচ্ছু না, এখন এল্লা করিচ্ছে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের সাবেক সাউদিয়া পার্কের সামনে, অর্থাৎ কানাইকান্দর এলাকায়। দর্শক, এই এলাকায় আজকে রাতের অন্ধকারে যে ঘটনাটি ঘটেছে সেটি আমি একটু বর্ণনা করার চেষ্টা করব। দর্শক, এই এলাকায় স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি যে ব্যাপক মাদকাসক্ত বেড়ে গেছে এবং মাদক যারা বিক্রি করে তাদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবং ব্যাপক হারে মাদক বিক্রি হয়। বিভিন্ন স্থান থেকে অনেক লোকজন এসে এখান থেকে মাদক ক্রয় করে নিয়ে যায়। এমনটি কিন্তু অভিযোগ উঠেছে এই এলাকার ৩ জন মাদক সাম্রাজ্ঞীর বিরুদ্ধে। দর্শক, আ তারা কিন্তু সর্বোপরি মহিলা মানুষ এবং এই মহিলাদের দ্বারাই কিন্তু মাদক বিক্রি হয়ে থাকে। আ এই এলাকায় যে অভিযোগটি উঠেছে যে যারা তরুণ সমাজ রয়েছে এবং শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু মাদক আসক্ত হয়ে বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত হচ্ছে। এলাকার সাধারণ মানুষদের চাওয়া এবং পাওয়া যেন এই মাদক যেন খুব দ্রুত নির্মূল করতে পারে এবং তাদেরকে দ্রুত আইনের আশ্রয় নিয়ে এসে তাদেরকে গ্রেফতার করুক এবং মাদক বিক্রি এবং মাদক নির্মূল যেন হয় এই এলাকায়, এটাই জনগণের এবং এই এলাকার স্থানীয় মানুষের আশা এবং প্রত্যাশা। আমি সবাইকে মনে করি আমি নিজে ফলো করেছি যে আমি এই জায়গায় আমি কোনো কিছু করবে দিব না, কারণ 10 জন করে, আমিও করছি ভাই, আমি মিথ্যা কথা আমি এর আগে করছি, আমি ভালো হয়ে গেছি, কিন্তু মানুষ করে আমি দেখি আমার হিংসা হয় যে মানুষ করেছে আমি বন্ধ করবে কই, কিন্তু বন্ধ কেউ করে না, আমি দেখে দেখে মনে করেন যে আমার নাম হয় ঘুরে ঘুরে আমাকে জাতানোর জন্য ঘুরে ঘুরে 10 আর 2 দিন হলো কি হচ্ছে? গাঁজা ব্যবসা আপনি কতদিন আগে করছেন? না এলে মনে করেন আমি টুকটাক নাচছি, আমি মিথ্যা তো কম না, আমি অনেক আগে, তাও 15-20 বছর আগেকার কথা। আচ্ছা, সেসব আমার খুব কষ্ট আছে, এক এক 200 বেচছে, আমি যেটা সত্যি, আমার জন্য জেল দেন, আমার দুঃখ নাই, কিন্তু এখন আমি ওল্লা কোনো কিচ্ছু না, এখন এল্লা করিচ্ছে। বন্ধ করছেন কতদিন আগে আপনি? এখন আমি কি 10-15 বছর আগেকার কথা। এখন 2 দিন হলো, 2 দিন হলো কি হচ্ছে সেটা বলেন। দিন ধরে চললে চললে মারামারি, আমার বাড়ির সিলিন্ডার হারা ছিল, এই কথাটা আমি মনে করি কোচিস যে চোরের মার বড় গলা, আমি আমার মামি কথাটা কোচিস থেকে যে তোমার ছেলে আমার সিলিন্ডার চাল চুরি করছে, তোমরা তার থেকে আমার সাথে করেছে, এখন মনে করেন মাছ চুরি, আমি করতেছি যে আজ মাছ চুরি করে, কালকে মুরগি চুরি করে, এরাই আমার এলে চুরি করছে, আমার যে চালের দাম নিয়ে ওই বাড়ির পাশে ফেলে দিচ্ছে। শুনলাম যে গাঁজা চুরি না হয়েছে। এলে সব মিথ্যা কথা, এখন এরা কইছে, এখন আগে ধরেন যে কে কইছে, এদের ছলপল আছে। তুই সবার সামনে কও, আমি কি তোমাকে কি কোনো কিছু কইছিলাম কোনোদিন? মোতালেব মিশা কথা না, তুই একজন নাকি 30 জন মানুষের মধ্যে কসু মিশা কথা কবি না। আচ্ছা, দেখি কত কোনো আক্রমণ নাই। হ্যাঁ, মানে কি ঘটনা সেটা বলো তো। মানে এটা হলো 2 কেজি গাঞ্জা রাখা, আমার বাসা তো ওই সাইডে থাকে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মোতালেব। সে আসছে মানে কবে তাই সঠিক আমি জানি না, কিন্তু ভোটের আগের দিন আমার ঘরে আগুন লেগে দিছে, আমি শুধু জানি না আমি কার নাম দেবো। গাঁজাটা হলো জান্নাপার, শুনলাম হলো জান্নাপার গাঁজা। তার ভাই বলছে যে তুই আমার বোনের গাঁজা লিছু 2 কেজি, তোর বাড়ি দেখা পুড়ছে, আগুন পুড়ছে, এখন আর 2 জনের বাড়ি পুড়বি, কয়টা গাঁজা লিয়ে গেছু আমার বোনের, তোর বাড়ি পুড়ছি, এখন আর 2 জনের বাড়ি পড়বো। কে বলছে কথা? এই কথা বলছে তার ভাই, নাম হলো আলম। তারপর কি হলো? তারপরে আমার ঘরে তো আগুন লেগে দিছে, আমার আজকে 2 দিন ধরে আমার মনে হয় তার কয়েক গাঁজা লিয়ে দিচ্ছে, কারা গাঁজা আমি কিছুই জানি না, আমার ঘর পুড়ে গেছে। তো আবার আজকে শুনতেছি যে গাঁজালো আমি নিয়ে গেছি, আমি তো জানি না গাঁজালো আমি নিয়ে গেছি, আমার কয়েক তোর ঘর পুড়ে দিছে, আমি কয়টা গাঁজা নিয়ে গেছি তোর ঘর পুড়ে দিছে, তার ভাই গেছে এই কথাটা। হচ্ছে যে তারা যে ব্যবসাটা করে, 3 জন যে বললো বড় ভাই, কি তোমার কথা তুমি কও? গাঁজার ব্যবসা 3 জন যে কে করে? কে এই 3 জন আছে বাড়ির ভিতর। কে নাম? আর নাম বলো। নাম হচ্ছে জান্নাতি, মনোয়ারা আর হচ্ছে আনু। আচ্ছা, এই 3টা যে করে, এদেরকে যেমন বাধা সৃষ্টি করি, যে শাসন করি যে এলাকা ভালো হোক, নেশাবান বেশি হয়ে যাচ্ছে, অনেক ছেলেগুলো অত্যাচার করে, এটা যদি ভালো হয়, বাধা দেওয়ার কারণে বিপরীত যা করার ওরা সেটাই করিচ্ছে। বিপরীত কি করিচ্ছে?
এই যে অন্যায় করছে, চুরি হচ্ছে, এই হচ্ছে, আমি ওর বাড়ির বাধা দেওয়াতেই ওই করছে, চুরি হচ্ছে, এই হচ্ছে, সেটা আমাকে বিভ্রান্ত ফেলাচ্ছে, মানে বাধা দেওয়ায় এই বাধা। আজ থেকে 15-20 দিন আগে, অর্থাৎ 15-20 দিন আগে আমার বাসার সামনে আমি বসে থেকে আমরা 4-5 জন মোবাইল টিপতেছিলাম। ওই টাইমে আমরা আওয়াজ পেলাম যে একটা মেয়ে আর একটা ছেলে হয়তো বা আলোচনা করতেছে। আমরা ঘটনাস্থলে যাই দেখি মেয়ে আর আরেকটা ছেলে, ওরা দুজন দৌড়াইছে, পালাইছে। আর আমরা স্পটে ধরছিলাম একটা ছেলের নাম হলো সাজু, বাড়ি হচ্ছে মির্জাপুর, ওই গাছের ব্যবসা করে। ও মনে করতেছেন যে সিএনজি চালায়। তো ওর কাছে যা জিজ্ঞেস করলাম, কিরে তোর কাছে কি আছে, তুই এখানে কেন, এনে কি করো? ও কিছু বাইর না করে পকেট থেকে 20 টাকা আর একটা গাঞ্জার টোপলা বাইর করে দিচ্ছে আমার কাছে, ভাই কিছুই না, এই যে এইটুকুই আছে। তো করার পরে ওরা যখন ছাইড়ে দিছি, ও বলতেছে, মানে একজনের ডাকতেছে, এই রফিক ভাই বলে ডাকাডাকি করতে করতে ও আমার হাতের দিকে দৌড়ে পালায় গেছে। কি দেহের ব্যবসা বলে? মানে হ্যাঁ, ওটাই মানে কি আর কি হচ্ছিল। ওখানে ডাব পাইছি, চুয়ানির বোতল পাইছি, আপনার একটা হর্স পাওয়ারের বোতল পাইছি। পাওয়ার পরে আপনার পরে যখন আমরা ধরলাম, ও আমাকে হাত থেকে ছাইড়ে যায়, সেটা কত রফিক ভাই ডাকাই দেখে পলাইছি দৌড়া, ওরা ধরতে পারিনি। আর 2-3 দিন হলো শুনতেছি, মানে এই ঘটনা হয়েছে 15-20 দিন আগে, 2-3 দিন হলো শুনতেছি 2 কেজি গাঁজা হারায় গেছে। 2 কেজি গাঁজা হারায় গেছে। এর কারণে মানে নানান বিভ্রান্তি করা, আমাকে হুমকি দেওয়া হইতেছে, মানে আমাকে 3-4 জনকে, যে তোমার যে নেবে সেনে পাওয়ার কাটিয়ে রাখবো, তোমার উচ্ছেদ করে তুমি একজনের ধ্বংস করছি, বাড়িতে আগুন লাগাইছি, আর 2 জন বাকি আছে। এগুলাই আর কি আমাকে বিভ্রান্ত করতেছে। কারা বলতেছে? এটা বলতেছে যে আপনার যার 2 কেজি গাঁজা হারাইছে, সে নাম কি? জান্নাতি। আর স্বামীর নাম জাহিদ মোতালেব ইসলাম। আমি শেরপুরে রেন্টে গাড়ি চালাই। বিগত ধরেন আমি 2-3 বছর হলে এই জায়গায় মাদক বন্ধ করার জন্য অনেক চেষ্টা করছি, আমি ব্যর্থ হচ্ছি, আমি কাউ সাথে পাই নাই। এই জায়গাটা এমন একটা পরিস্থিতি, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এই জায়গায় যদি পার্কে যদি আসে, দেখে যে গাঁজা বিক্রি করে। এবং বিগত 1 বছর আগে আমি এই জায়গায় প্রশাসন নিজে আমি নিয়ে ওভেন্টে নিয়ে এসে ধরছিলাম, ধরে ওই প্রশাসনে কথাও দিছিল সে আর গাঁজা বিক্রি করবে না। কে সে? এটা হচ্ছে আপনার নাম হচ্ছে মনেরা। তারপরে আছে হচ্ছে আপনার ইয়ের নাম কি, আনু, তারপরে জান্নু, মনু। এরা 3 জন এমনভাবে যায় গাঁজা বিক্রি করে, মানে ঝাঁকাত করে গাঁজা বিক্রি করে। আপনি এলাকাত আরও লোকজন আছে, আপনি শুনতে পারেন, যদি সকাল যদি হতো তাহলে আমি আরও 2-4 জন নিয়ে আসতে পারতাম। এমন একটা পরিস্থিতি, আমরা চাই এই এলাকাটা মাদক বিরত থাক, মুক্ত। নাম বলেন। আমার নাম মোহাম্মদ ইনসান আলী, আমি 3 নম্বর গ্রাম পুলিশ। হ্যাঁ, এখানে যে এগুলো বিক্রি হয়, আমরা দেখি মাঝে সাথে অনেক লোকজন এখানে সিরিয়াল ধরে থাকে, একটু জোরে বলেন। অনেক লোকজন এখানে দাঁড়ায় থাকে। তো এই বিষয়ে আমি আমার কমান্ডারকেও জানাইছি এবং আমার থানাতেও জানানো আছে। এই পর্যন্তই আমি জানি, আমি তো অতিরিক্ত। তা এটি কি গাঁজা বিক্রি হয়? হ্যাঁ, গাঁজা বিক্রি হয়। এটা কোন এলাকা? এটা হচ্ছে সাউদিয়া পার্ক গেট, আর এটা হচ্ছে কানাইকান্দরের মধ্যে। এই গেটটা হচ্ছে কানাইকান্দরের মধ্যে। না, আমি এসব বললে করি না। আমি অভিযোগ যে আপনার তুলছে, আপনার মাদক এটা কেসাল বাচ্চাকে নিয়ে এই জন্য আমিও জব দিছি, এই জন্য আমার কথা বলছে। কি কেসাল বাস? এই ছোট বাচ্চাকে নিয়ে মারামারি হয়েছে, সেই জন্য ওটি যে এমন ঝগড়া করছে, এই জন্য আমার নামে বলছে যে ওই গেছে ওই মাদক গাঁজা বিক্রি হয়। হ্যাঁ, এলাকার মুরব্বীরাও কার সাথে বলতেছে আপনার এই দ্বন্দ্বতা? জান্নাতির সাথে ভাগ্নি। আমরা তো ওই দেখে আমাদের জান্নাতি আপনার কি হয়? ভাগ্নি হয়। এরা মনে করেন যে কেজি কেজি যে গাঁজা বেচে, আমার বাড়ির মধ্যে বউ, বেটার বউয়েরা আছে, সবাই আছে। আমি কই দেখে আমাকে শালি মালি করে সেই মুখ খারাপ করে। আমি কালকে কচি দেখে আপনাদের এই পরিবারের নামে যে অভিযোগ, আমার পরিবারের নামের অভিযোগ থাকলে কি হবে? আমার থাকলেও আমার ঠিক না। যাই এই মাদক ব্যবসা করবে, আমারও শরীর খারাপ হবে, আরো 10 জনের শরীর খারাপ হবে, যাতে এই খানির মধ্যে ওইলেন না হয়। এলেনের জন্য আমার বেটার বউয়েরা বেটারা থাকাই অকুলান হয়ে গেছে। আর এই বাড়িরা তো কেজি কেজি গাঁজা বেচে। এই কথা বলে জান্নাতি। যে পাগলি কথা বলছেন, এই পাগলি এই ফরুর ব্যাগ নষ্ট করেছে, ফরুর দুই বউ। আর আমার এই পাগলি আমাকে শিখাছিল। কি শিখাইছে? এই ব্যবসা শিখাছিল। কি ব্যবসা? সেইখানে আমি নিজে ভালো কি ব্যবসা? ফরুর বড় বউ গাঁজা বেচে, নামায় কেজি কেজি। ছোটরা অল্প বস্তু বেচে, আর ওই পাগলি নামায় বেশি করে। এখনো পাগলি বেশি। আমি ফোন নিয়ে ঘুরলাম,
ভিডিও করার জন্য, কিন্তু আমি ভিডিও করতে পারি নাই। আমি ওর পিছে পিছে থাকতে থাকতে করে দিই। আচ্ছা আমি মনে করি আমি ভিডিও করতে থেকে আমি সব আপনাকে কি ব্যবসা শিখেছে একটু নাম বলেন তো? না যেটা করতে সেটা ভালো হয়ে গেছে গে, ওগুলা আমার কোনো সাবজেক্ট নাই, কিন্তু আগে এখন বন্ধ করা। এখানে অনেক মাদক ব্যবসা হয়, এখানে দৈনিক প্রতিদিন আপনার অনেক বিভিন্ন ধরনের লোক এসে এখানে গাঁজার ব্যবসা করে, মানে নিয়ে যায়। আমরা প্রতিদিন দেখি এলাকার বিষয়, সেটা আমরা একটু পদক্ষেপ চাচ্ছি এবং আইনে আসছে ওটা আমরা চাচ্ছি। আইন একটু আসলে আপনারা যদি পদক্ষেপ নেন। আইনের লোক বলার পরে কি আইনের লোকে বলছি, সেরকম তারা কোনো সাড়া দিচ্ছে না, এখানে সাড়া দিচ্ছে না। আমাদের সলপল এখানে স্কুলে যায়, কলেজে যায়, অনেক মানে বিভ্রান্ত এখানে সৃষ্টি হয়। এখানে কি পরিমাণ গাঁজা বিক্রি হয়? এখানে মনে করেন প্রতিদিন মনে হয় প্রায় হাফ কেজির মতো গাঁজা বিক্রি হয়। প্রতিদিন বিভিন্ন লোক আসে এখানে, 200-300 লোক এখানে প্রতিদিন আসে গাঁজা বিক্রি করতে।